আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আমি এখন আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা যারা সৌদি আরব হেভি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য ইচ্ছুক, অর্থাৎ আপনারা কিভাবে আপসি থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন হেভি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য, অর্থাৎ বড় গাড়ির ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য কিভাবে আপসি থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। অবশ্যই কিন্তু আপনারা আপসি থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে যেতে হবে যে কোনো ড্রাইভিং স্কুলের জন্য। আগে কিন্তু লাগতো না, অর্থাৎ আজ থেকে 4-5 বছর আগে। এখন কিন্তু বর্তমানে অবশ্যই আপনাদের আপসির না, যে কোনো আপসির ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে বুক করবেন, বুক করে যেতে হবে তারপরে ড্রাইভিং স্কুলের লাইসেন্স নেওয়ার জন্য, হেভি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য। সো আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনাদের হাতে থাকা মোবাইলে আপনারা যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন, অথবা আপনারা গুগল সার্চ ইঞ্জিনের অপশনে গিয়ে রাইটিং করবেন। দেখুন এইভাবে, এখানে আমি আপসির রাইটিং করবেন আপনারা এইভাবে, ABSH আপসির। এই যে এখানে অনেকগুলোই অপশন হয়ে যাবে, যে কোনো একটা অপশন ক্লিক করলে হয়ে যাবে। এখানে যে কোনো একটা লিগের উপরে ক্লিক করে দিবেন আপনারা। তারপরে আপনাদের সামনে আপসিরের লিঙ্কটা ওপেন হয়ে যাবে। আপনারা হাতের আঙুল দিয়ে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন একটা অপশন ইস্যু ড্রাইভিং লাইসেন্স। আমার ওই ইস্যুটা একটু হাইড রয়েছে মোবাইলে, এরকম হয়ে থাকে অনেকের ক্ষেত্রে, দেখবেন আপনারা। সো ইস্যু ড্রাইভিং লাইসেন্স এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা কি করবেন, আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে সর্বপ্রথম আপনার ইকামা নাম্বারটা এন্ট্রি করবেন। সো কোন ইকামা নাম্বারটা, যে ব্যক্তি অ্যাপয়েন্টমেন্ট বুক করবে হেভি লাইসেন্স নেওয়ার জন্য, ওই ইকামা নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে। সো আমি আমার ইকামা নাম্বারটা এন্ট্রি করতেছি। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পাবেন হিজরিয়ান গুরগুরিয়ান, আপনারা গুরগুরিয়ানের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ এখানে জন্ম তারিখ এন্ট্রি করে দিবেন। সো আপনারা সঠিক জন্ম তারিখটা এন্ট্রি করবেন। আপনাদের ইকামা কার্ডের উপর অবশ্যই জন্ম তারিখ আছে। সর্বপ্রথম হয়েছে বছর, অর্থাৎ বছর এন্ট্রি করতে হবে। তারপর হয়েছে মাস, তারপর হয়েছে দিন। তারপরে আপনারা সরি, আমার দিনটা একটু ভুল হয়েছে। এই যে, তারপরে এখানে একটা দেখবেন ইমেজ কোড, এই ইমেজ কোডটা এন্ট্রি করে দিবেন আপনারা। আপনাদের অন্য ইমেজ কোড শো হবে, আমার এই ইমেজ কোডটা শো হয়েছে। তারপরে এখানে ভেরিফাই মাই ডিটেলস, এখানে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। আপনারা হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখবেন প্রসিড টু সার্ভিস, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা কি করবেন, এখানে দেখতে পাবেন বুক নিউ অ্যাপয়েন্টমেন্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে আপনাদের অনেকগুলো অপশন হয়ে যাবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 সাতটা অপশন হয়ে যাবে নতুন ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য। সর্বপ্রথম অপশনটা হচ্ছে ইস্যু এর ড্রাইভিং লাইসেন্স ট্যাক্সি, যারা ট্যাক্সি চালায় তাদের জন্য এই অপশন। সেকেন্ড অপশন হচ্ছে হেভি ড্রাইভিং লাইসেন্সের জন্য, অর্থাৎ ট্রান্সপোর্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য। এটা ট্রান্সপোর্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য। দেখুন আমি একটু কপি করতেছি, কপি কপি করতেছি আপনার দেখানোর জন্য। সো আমি গুগল সার্চ ইঞ্জিন অপশনে যাইতেছি, সরি ট্রান্সলেশন, গুগল ট্রান্সলেশনে এখানে আমার আছে গুগল ট্রান্সলেশন। এই যে গুগল ট্রান্সলেশন, এই দেখুন আমি আগে করছি, এই দেখেন আরবি টু ইংলিশ করে নিচ্ছি। দেখুন এখানে ইস্যুইং ড্রাইভিং লাইসেন্স ট্রান্সপোর্ট। সো আমি এখানে বাংলা করতেছি, বাংলা। এই দেখুন ড্রাইভিং লাইসেন্স জারি করা পরিবহন, মানে বড় পরিবহন আর। সো আমি চলে যেতেছি এগেন আপসিরে। সো হলি বিয়ার্স, আপনারা 2 নম্বর অপশনটা চয়েস করবেন। আপনারা হেভি ড্রাইভিং লাইসেন্সের জন্য 2 নম্বর অপশনটা চয়েস করবেন। তারপর আপনারা কি করবেন, সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পান রিজন, এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ড্রাইভিং লাইসেন্স নিতে চাচ্ছেন, এখানে ডিস্ট্রিক্ট চয়েস করে দিবেন। আমি এক্সাম্পল আলকাসিম এখানে সিলেক্ট করতেছি। তারপরে আপনারা কি করবেন, এখানে নিচে নেক্সট উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে আমি যে ডিস্ট্রিক্টটা চয়েস করছি, ওই ডিস্ট্রিক্টের মধ্যে কতটা স্কুল আছে এখানে শো হয়ে যাবে। আপনার যে ডিস্ট্রিক্টে চয়েস করবেন ওই ডিস্ট্রিক্টের মধ্যে কতটা স্কুল আছে এরকম শো হয়ে যাবে আর কি।
তারপর আপনারা কি করবেন, এখানে একটা প্লাস চিহ্ন দেখবেন, এই দেখুন এখানে এই সবুজ কালার, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে সিলেক্ট করে দিবেন। অর্থাৎ আপনারা নিয়ারেস্ট যে স্কুলে থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স নিতে চাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট, ওখানে সিলেক্ট করে দিবেন। তারপর হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসার পর দেখতে পাবেন এই যে দেখুন এখানে সব নট অ্যাভেলেবেল এখন, মানে এগুলার বন্ধ রয়েছে, এগুলার অ্যাপয়েন্টমেন্ট নাই। এই যে সামনে এগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে 11 AM, অর্থাৎ সকালে 11টা বাজে আছে। সো আপনারা সুইটেবল টাইম বুঝি আপনারা এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। অর্থাৎ আপনারা কোন সময় যেতে চাইতেছেন, এখানে যে কোনো একটা ডেট আপনারা চয়েস করে দিতে পারেন। সো এখানে আমি একটা ডেট চয়েস করতেছি, টাইম এক্সাম্পল 30/7/2025, এখানে টাইম সিলেক্ট করতেছি। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, দেখুন এখানে সব হয়ে গেছে। এই দেখুন এখানে বারাকোডটাও হয়ে গেছে, অর্থাৎ এখানে বারাকোডটা মানে ম্যাপ, ওই স্কুলের ম্যাপ। তারপর হাতে লাগানো দিয়ে স্কুল ডাউন করে দিচ্ছে, আসার পর এখানে দেখতে পাবেন কম্পারম অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস, এখানে ক্লিক করে দেবে। সো লিভার্স, অনেকেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় শিডিউল পাওয়া যায় না, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। সো আপনার 2-3বার করে ট্রাই করবেন, ট্রাই করলে পেয়ে যাবেন। সো হাতের আঙুল দিয়ে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসার পর এই যে দেখুন আমার অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট বুক হয়ে গেছে, যে দেখুন কমপ্লিটলি অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেছে। সো আপনারা এই অ্যাপয়েন্টমেন্ট বুকটা এখানে প্রিন্ট করবেন, অর্থাৎ আমার মোবাইলে দেখাই দিয়েছি এই যে অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট অ্যাপয়েন্টমেন্ট এই লেটারটা, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের বুকের পেপারটা এখানে হয়ে গেছে। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা এই পেপারটা সৌদি আরব যে কোনো কম্পিউটারের দোকান থেকে বা স্টুডিও কম্পিউটার দোকান আছে ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট প্রিন্ট করে যেতে পারেন, অথবা আপনারা কি করবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন মোবাইল থেকে। এই দেখুন আমি স্ক্রিনশট নিয়ে নিছি, স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। তারপর আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকেও প্রিন্ট করে এই পেপারটা নিয়ে নিতে পারেন, অর্থাৎ ফাইলে অ্যাটাচ করার জন্য। সো আপনি যে তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন ওই তারিখে এই পেপারটা নিয়ে যাবেন। আর অন্যান্য ডকুমেন্ট তো আছে আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে বা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা ভিডিও। হেভি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য কী কী রিকোয়ারমেন্ট লাগে বা কী কী ডকুমেন্ট লাগে সব আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওতে, অর্থাৎ বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে। সো ওই ডকুমেন্ট নিয়ে এই পেপারটা অ্যাটাচ করে আপনারা ড্রাইভারি স্কুলে পৌঁছে যাবেন, যেদিনের জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন ওই দিন গিয়ে আপনারা ফাইলটা জমা দিবেন। সো লিভার্স, আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে সৌদি আরব হেভি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। আমি এইমাত্র যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা সহজে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন সৌদি আরব হেভি ড্রাইভিং লাইসেন্সের জন্য। সো লিভার্স, আজ পর্যন্ত এই শিক্ষণমূল্য ভিডিওতে, দেখা হবে আবার অন্যান্য সময় অন্যান্য ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।